আমার নাম হচ্ছে শুভ দাস, গড়িয়া নিয়ার আমার বাড়ি। আলিদাকে ডেকেছি, আমার কিছু পায়রা শখ করিয়েছে আলিদা, আর কিছু পায়রা সেলের জন্য আছে, বিডার পায়রাও আছে। আপনারা দেখুন, শখ করুন। আর নাম্বারটা আমি দিয়ে দেবো আলিদাকে, ডিসপ্লেতে দিয়ে দেবো। আমার লটে আলিমদা দেখছে যে পায়রার ক্যাপাসিটি কম, ওই জন্য আলিমদা বললো কিছু পায়রা সরিয়ে দিতে, তাই সরিয়ে দিচ্ছি। মেন বিডারগুলোই দিয়ে দিচ্ছি, আর কিছু কিছু বাচ্চা আছে, এদের জেনারেশন আছে, এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, রিজনেবল প্রাইসে দিয়ে দেবো। সব পায়রা 1,000 টাকা করে পিস পড়বে, আর বেশি নিলে কিছু কম হয়ে যাবে। আর ফোন নাম্বার হচ্ছে আমার 9641332132। বাহ, তো আজকে আমরা ভাইয়ের হাতে কিছু পেয়ার দেখব। এখানে আমি দেখতেই পাচ্ছি যে কালদমের মধ্যে 3টে পেয়ার 3টে ভাই নিয়ে নিয়েছে। আর আমি তো মানে ভাইয়ের মতনই এসে বললাম যে তোমরা কি 3 ভাই? বললো হ্যাঁ ভাইয়ের মতনই, ড্রেস কোড একই দেখলাম। তো যাই হোক, এদের একটা জিনিস খুব ভালো লাগলো কি, যে এরা একদম আর্লি মর্নিং আমাকে ডেকে সবাই একসাথে রেডি, আর আমার জন্য ওয়েটও করছিল। আমার আসতে একটু লেট হয়। তো আজকে কিছু পায়রা আপনাদের দেখাবো। আপনাদের সবসময় কোয়ারিজ থাকে কি যে আলিম ভাই একটু ভালো পায়রা কমের মধ্যে দাও। তো আমি সত্যি কথা বলতে পায়রাগুলো আপনাদের দেখাচ্ছি। আমি তো কিছু পায়রা শখ করেছি, আপনারা খুব ভালো ভালো পায়রা পাবেন। আর একটা বাড়ি থেকে আজকে বর্তমান দিনে দানা খাবার ওষুধের যা খরচা, সেখানে দাঁড়িয়ে 1000 টাকা করে পিসে দেওয়া হচ্ছে। তার কারণ একটাই, ভাইয়ের পিছনেই এই যে লফট, এই ছোট্ট একটা সেকশন, নর আর মাদি দুটো আড্ডা লফট, আর নিচে হচ্ছে ভাইয়ের হচ্ছে বিডিং লফট, রুমের সাথেই বারান্দার মধ্যে রয়েছে। আর আমরা এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে আছি এরকম একটা মানে অ্যাজবেস্টাস চালের উপরে। তো আমরা অনেকেই বলি না, মানে বিভিন্ন রকম কথা বলে থাকি যে আমার এই নেই, আমার তাওয়া নেই, আমার সেই নেই, ছাদ নেই। তো পায়রার শখ থাকলে সবই সম্ভব। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। তো তার জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে আজকের এই ভাইয়ের লট। তো আমরা চলুন, বেশি কথা বাড়াবো না। লাস্ট পার্টে আমরা তো ইন্টারভিউ রেখেছি, সেখানে শখও কিছু করিয়েছি, বিডার পেয়ার। তো এই পার্টে সেলের পার্ট। তো আমরা চলুন সরাসরি পায়রাগুলো একের পর এক আপনাদের শখ করিয়ে দিই। আর 1000 টাকা করে পিস রাখা হয়েছে। আমি এইটুকু বলবো বন্ধুরা, কেউ দেরি করবেন না, কারণ পায়রা যা আছে আপনাদের দেখলে আশা করছি একদম আপনাদের পছন্দ হবেই হবে। তো আমরা একের পর এক হাতের দিকে আগিয়ে যাচ্ছি, আর পায়রাগুলো আপনাদের শখের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি। আলিদা, এই আমার এই দুটো পায়রা শখ করাচ্ছি, মানে সেলের জন্য রাখছি। এইটা হচ্ছে আন্ধ্রা লাইনের নর, এটা হচ্ছে টিক্কি মাদি। নটটা শীতে এত উঠতো, আমি ওকে ব্রিডিংয়ে লাগিয়ে দিয়েছি। আর এই মাদিটা আমি একটা দাদার কাছে অনেক শখ করে কিনেছিলাম। এখন জায়গা তুমি তো দেখলেই কি অবস্থা, ওই জন্য এই দুটো সেলে রাখছি আমি। তো তুমি যে 1000 টাকা করে প্রাইস যে বললে, তুমি তো প্রথমে 1500 করে প্রাইস লাগবে একটা আইডিয়া করেছিলে। তো আমি তোমাকে একটু বললাম যে একটু কম করো। তো অনেক ভাইরাই আমাকে প্রায় সময় কমেন্ট করছে যে একটু কমের মধ্যে দাদা পায়রা দিন। তো তুমি 1000 টাকা করে যে প্রাইসটা রাখছো, মানে এই পেয়ারটাকে সেই প্রাইসে থাকবে? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকাই থাকবে। বন্ধুরা আপনারা একটু দেখুন, 1000 টাকা করে পিস থাকবে। বন্ধুরা আপনারা একটু দেখুন, মানে আমি আপনাদের জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি। হ্যাঁ, পায়রার নাম্বার সেলে মোটামুটি থাকবে প্রায় 25 পিস মতো। আপনারা দেখুন, আজকে এসছি একদম মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টিও হচ্ছে। সেই ওয়েদারের মধ্যে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি। এটা একটা ফুলসিরা কালদম নর, খুব সুন্দর একটা নর। আর এটা হচ্ছে একটা কালদম মাদি। এই ফিমেলটা আমার ভাইয়ের লফটে ছিল। আমি প্রথমে এসে আড্ডা সেকশানে তাকিয়ে এই ফিমেলটা আমার পছন্দ হয়েছে। মানে এর যে চোখটা আছে, খুব সুন্দর চোখের কোয়ালিটি আছে এই ফিমেলটার মধ্যে। বাকি তো আমি অলওয়েজ বলি যে আপনারা আসবেন, লফটে এসে দেখে বুঝে ডিসিশন নেবেন। তবে এটুকুই বলবো যে খুব সুন্দর একটা সুযোগ, আপনারা আসুন। যে ভাই নিতে ইচ্ছুক একটু তাড়াতাড়ি এসে যোগাযোগ করে তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করুন। আমি অনেকগুলো পায়রা যেহেতু এইভাবে আপনাদের শখ করে দিচ্ছি, আসুন ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা শখ করাই। এটা হলো ফার্স্ট পেয়ারটা। আপনারা ফিমেলটা স্ট্যান্ডিং দেখুন, আর সাথে নটটার অ্যাক্টিভনেস দেখুন। 2000 টাকা অনলি প্রাইস। বন্ধুরা আমি বলবো না যে কম প্রাইস রাখা হচ্ছে, কমে দেওয়া হচ্ছে, এরকম বলবো না। কিন্তু এইটুকু বলতে পারি যে একদম ন্যায্য, মানে যেটুকু খাবার দানা পানি ওষুধের খরচা হয় সেই প্রাইসে দেওয়া হচ্ছে। কারণ পায়রার তো কোনো দাম হয় না। তো আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে আপনারা তাড়াতাড়ি ডিসিশন নেবেন যারা দেখছেন ভিডিওটা। আসুন, আরও অনেক ভালো ভালো পায়রা আছে, আমরা একের পর এক দেখাই। আর কিছু পায়রা আমাদের আড্ডা সেকশানে থাকবে, কারণ বেশি পায়রা তো ভিডিও দেখালে অনেক লম্বা হয়ে যাবে। যারা বাড়িতে আসবেন, আপনারা যদি কোনো পায়রা পছন্দ হয় ভাইয়ের থেকে চাইবেন, ভাই আপনাদের দিতে পারবে। আলিদা, এই পেয়ারটা শখ করো, মানে সেলের জন্য। আমি দেখেছি তোমার অনেক ভিডিওতে যে তোমার কালদম পায়রা খুব শখের। আমার ঘরের কালদম পায়রা শখ করো, আস্তাদ লাইনের কালদম পায়রা শখ করো। একদম ব্লু চোচ ব্লু পট্টির মধ্যে নর। আর তার থেকে আরেকটা বিষয় আমি আপনাদের বলি বন্ধুরা, এই যে নটটা আছে না, মানে এই নটটা আজকে তো মেঘলা ওয়েদার, তার মধ্যেও এর যে চোখের মণি আছে, আপনারা জানি না কতটা নোটিস করতে পারবেন, এই চোখের মণি একদম ছোট্ট পিনের মতো হয়ে যাচ্ছে যখন এ মস্তি করছে, একদম ছোট্ট পিনের মতো। আর মণির পাশে খুব সুন্দর একটা রিং আছে,
যেটা একটা কিনা গুড সাইন ধরা হয় ম্যাড্রাসি পায়রার মধ্যে। একদম ব্লু চোঁচ ব্লু পট্টির মধ্যে নর, আর সাথে হচ্ছে এই কালদম, আর সাথে এদিকে যেমন ফিমেল আছে, এই হলো ব্লু পট্টি মমিন চোঁচের মধ্যে ফিমেল, এই হচ্ছে কালদম। খুব সুন্দর সেট। এটাও কি 2 টাকা পেয়ার? আচ্ছা, এটাও 2 টাকা পেয়ার রাখা হলো। কত সুন্দর সেট দেখুন, নটটা তো ডেঞ্জার লাগছে। এই হলো নেক্সট সেট। ভাই আসা মাত্রই বলছিল যে দাদা মানে পায়রা তো এগুলো মানে দিচ্ছি সেলের মধ্যে, কিন্তু আমার যদি ক্যাপাসিটি হতো তাহলে হয়তো আরও কিছু পায়রা এখান থেকে আমি কম সেলে রাখতাম। কত সুন্দর নর দেখুন। আমি এইটুকু বলবো চ্যালেঞ্জের সাথে, এই যে নটটা রয়েছে এখানে, ফিমেল তো আছেই, সাথে যে নটটা রয়েছে, আপনারা কোনো একটা ভালো লফটে যান, মানে যাদের একটু বড় ক্যাপাসিটি আছে রাখার, কোনো নামি ব্যক্তির লফটে যাবেন, এই নটটা 1000 টাকায় কেউ কিনতেই পারবেন, মানে প্রাইসই রাখবে না। আপনারা আসবেন যখন লফটে এসে দেখবেন, খুব সুন্দর, মানে আমার নিজের পছন্দ হয়ে গেল এই নটটা। আসুন বন্ধুরা নেক্সট পাড়ার দিকে এগিয়ে যাই। বন্ধুরা আমার একটা জোড়া শখ করো, এটা হচ্ছে আমার ঘরের একই জেনারেশন, এদের ধাড়ি আমি শখের ভিডিওতে শখ করিয়েছি। এইটা দেখো তোমরা, এটাও সেলে রেখেছি, একই টাকা পেয়ার। দাম বারবার তো আর বলবো না, ওই 1000 টাকা করে পিস আর কি। আচ্ছা, আর এগুলো সব ধাড়ি পায়রা, মানে কেউ নিয়ে গিয়ে এক্ষুনি ব্রিডিং করতে পারবে। আচ্ছা বন্ধুরা, এই নটটা দেখুন, ভাইয়ের বাড়িতে মেন জেনারেশন শখের ভিডিওতে আছে, এই নটটা দেখুন, বাহ খুব সুন্দর একটা সেট। আসুন ছেড়ে দেখায়। আর এটা হচ্ছে মেল, খারান দেখুন, এটা 3 নম্বর পেয়ার আমরা দেখালাম আপনাকে। আসুন আরো কিছু পেয়ার আছে, আমরা 1 বাই 1 শখ করাই। এই দাদা এই পাড়া দুটো শখ করো। এই পাড়াটার নটটার বয়স হচ্ছে 17 বছর, ঠিক আছে। আমার দাদার বাড়িতে ছিল, দাদার ঘর ভাঙা হয়েছে বলে আমি নিয়ে চলে এসেছি। এই 10 বছর মতো নিজের বাড়িতে আছে, ঠিক আছে। ও, এটা মানে তোমার বাড়িতেই 10 ইয়ার্স আছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে 10 ইয়ার্স আছে। এবার এই পেয়ারটাও আমি ছেড়ে দিচ্ছি, বুঝলে। এই পাড়াটা আমাকে অনেক দিয়েছে, কিন্তু তুমি দেখলে তো ক্যাপাসিটি নেই। মানে সাংঘাতিক একটা ফিমেল দেখুন। এই ফিমেলটা ছোট্ট, মানে সানলাইট নেই, তার মধ্যে মনি ছোট্ট হয়ে যাচ্ছে মুন্ডি সাদার মধ্যে, আর ভাইয়ের হাতে কনস্ট্যান্ট ভাইব্রেট করছে এই ফিমেলটা। আর সাথে ভাই বলছেন যে এইটা হচ্ছে সেই একই লাইনেরই পায়রা, কিন্তু কথা হচ্ছে যে মানে কি আর লাইন বলবো, আপনারা দেখুন ভালো করে চোখটা, এটা হচ্ছে মুন্ডি সাদা লাইনের পায়রা। আপনারা বুঝে নিন যে আমরা কোন লাইনটার কথা বলছি। আপনার চোখটা ভালো করে দেখুন, চোখের মধ্যে কতগুলো কালার দেখুন। আর আনুমানিক মানে ভাইয়ের লফটে আছে 10 ইয়ার্স হয়ে গেল এই নটটা। তো খুব সুন্দর সুন্দর পায়রা থাকবে। আজকে বললাম সুবর্ণ সুযোগ, ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে, ফোন করবেন। ইনফ্যাক্ট এটাও ভাই বলেছে যদি একসাথে কেউ সবাই নিয়ে নেয়, একটু বেশি কোয়ান্টিটি নেয়, আরও কমে দিয়ে দেবে। আসুন ছেড়ে দেখাই। এই হলো ফিমেল আর এই হলো মেল। খুবই পছন্দ হলো ফিমেলটা, যেমন বডিতে ভাইব্রেশন সেই রকম স্ট্যান্ডিং, মানে আমার তো পার্সোনালি খুব পছন্দ হলো। অনেকেই এই মুন্ডি সাদা পায়রা একটু ভালো মাদি খোঁজো, নর তো তবুও কম বেশি এদিক ওদিক হয়ে যায়, তবু আমি এই নরটা নিয়ে কোনো কথা বলবো না, একদম রেয়ার জিনিস, অ্যান্টিক জিনিস, কিন্তু সাথে এই মাদিটা তোমরা দেখো। এটা আমার বাড়ির ফুলশিরা পেয়ার, এর বাচ্চার রেজাল্ট খুব ভালো, এই গরমে 6-7 ঘন্টা চলে যায় নর্মালে। আচ্ছা, ডানাতে নর বাঁহাতে মাদি, তাই তো? বাহ। ভাইদের সিলেকশানে আমি একটা জিনিস নোটিস করছি যে ভাইরা মানে স্ট্যান্ডিং তো নোটিস করেনি, সাথে চোখের দিকটা মনে হয় একটু নজর রেখেছেন, কেন চোখ যেটা আমি দেখছি যে ম্যাক্সিমাম পায়রার চোখের সিমটম কিন্তু একই আছে। এর ব্রিডিং রিংটা দেখুন কত ঘের বড় মনির পাশে। এটা হলো ফিমেল। এই প্রথমে ফিমেলটা রিলিজ হলো, এরপরে হলো মেলটা রিলিজ। আর এই পায়রাগুলো দীর্ঘদিন যাবৎ রেস্টে রয়েছে, কাজে এরা পুরো রেডি ফর ব্রিডিং। যারা এখন নেবেন একটা বাচ্চা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, তারপর আবার রেস্ট দিয়ে আবার শীতকালে বাচ্চা করতে পারবেন। এটা এই জোড়াটা হচ্ছে, এই সবুজ পায়রাটা হচ্ছে আমার ঘরের সাদা পায়রার বাচ্চা। সাদার পেট থেকে নামেছে, তাই তো? ওই কালদম লাইন থেকে, তাই তো? কালদম লাইনে সবুজ ফেলে। আর এটা হচ্ছে ভালো পায়রা, এটা কালেকশন করা, কালেকশন করা। বাহ, নটটার মনি রিংটা দেখুন। আমি তো পাঞ্জা বা সবকিছু দেখাতে পারছি না, এদের বাচ্চা তোমার মনে দেখা হয়েছে? সব একদম। বাহ, নটটার মনির রিংটা দেখুন, পুরো লাইটের মতো চকচক করছে। এই যে এগুলো ফিমেল, ভাইয়ের বাড়ির ওই কালদমের পেট থেকে এই বেবিটা এসছে। প্রাইস ওই একই থাকছে। আসুন ছেড়ে দেখা। এই হলো সেট।
দা, তুমি আমার বাড়ির কালদম পেয়ারগুলো তো দেখেছো। এই একটা কালদম পেয়ার, এর বাচ্চা এত সুন্দর ওড়ে, আপ ডাউন করবে, মানে চোখের সামনেই উড়বে, কিন্তু তোমার 6-7 ঘন্টা দিয়েই নামবে। মানে নামবে না, না মানে উপরে যাচ্ছে আর মাঝেও আসবে। আর লং এ কি বেশি যায় না লং এ যায় না? মাঝে মাঝে লং এ টানবে, মাঝে লং টেনে যায়, তাই তো? ছাড়বো তখন লং এ নিয়ে তারপরে আচ্ছা উপরের তাওয়ায় ওড়ে। বাহ, মানে প্রথম 1-1.5 ঘন্টা মানে লং এ টানবে বেশি। লং এ টানে। বাহ, ডানাতে নর নিশ্চয়ই? হ্যাঁ ডানাতে নর, ডানাতে কালদম নর, বাঁ হাতে মাদি। আর প্রাইস তো বলাই আছে, একই প্রাইসে থাকবে। ব্লু চোচ ব্লু পট্টির মধ্যে নর রয়েছে, আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখুন চোখটা দেখুন, আর চোখের মনি দেখুন। বাহ, আমি জানি না যে ভাইয়ের নিজস্ব মানে শখ বা নিজের পছন্দ করে কালেকশন কিনা, যেহেতু প্রথমবার ভাইয়ের লফটে আসা, তবুও অনেক গল্প আমাদের মধ্যে হয়েছে লাস্ট কয়েকদিন। তো সিলেকশনগুলো সত্যি ভালো লাগছে, মানে আজকে লফটের জন্য এই পায়রাগুলো ছেড়ে দিচ্ছে বা সেই মানে ব্যাপারটা নেই, মানে যেহেতু ক্যাপাসিটি খুব ছোট জায়গার মধ্যে আড্ডাগুলো করা, মানে এই পায়রা যখন স্নান পেয়ে যাবে, রোদ পেয়ে যাবে না, এই পায়রা গ্ল্যামারই আলাদা হয়ে যাবে। আসুন ছেড়ে দেখায় আপনাদের। এই হচ্ছে ফিমেলটা দেখুন, এই সাদা ফিমেল, বাট ভাই বলছে যে এই ফিমেল থেকে কালদম, জিরিয়া কালদম বা ছাপকা কালদম এই সমস্ত বাচ্চাগুলো আসে। তো এই ফিমেলের সাথে এই নটটা ভাই পেয়ার করে দিচ্ছেন। আর যেহেতু ভাইয়ের বাড়ির সব পায়রা, তো সেইভাবেই পেয়ার বাঁধছেন যাতে কোনো ইনব্রিডিং না হয়ে যায়, সব ক্রস ব্রিডিং করেই পেয়ার করা হচ্ছে। আর এই নটটা দেখুন, নটার চোখের মনি দেখুন, স্ট্যান্ডিংটা দেখুন, গলার লেন্থটা দেখুন, ডেঞ্জার একটা নর। একটা দেখো অলিন্দা, এটা কিন্তু কোনো আন্ধ্রা পেয়ার না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কলকাতারই পুরাতন ব্লাড লাইন। এর বাচ্চা কাচ্চা করেছি, এর ফ্লাইং টাইম খুব ভালো, বাচ্চা কাচ্চাও দেখাবো, তুমি পেয়ারটা শখ করো। বাহ, এদের চোখটা একটু মানে কষ্ট নিয়ে আছে, একটু কড়া চোখের মধ্যে আছে। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, আর এটা হচ্ছে ফিমেলটা, চোখের মধ্যে হালকা কষ্ট নিয়ে রয়েছে। এই পেয়ারটা ফার্স্ট সেলে থাকছে, আসুন আমরা রিলিজ করে দিচ্ছি। এটা সেট, ভাই যেমনটা বললেন যে এটা ভাইয়ের কলকাতা থেকেই কালেকশন, বাট এদের বাচ্চাও ভাই খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন। আর ভাইয়ের কিন্তু একটা কথা কি, এই প্রথম কিন্তু ইউটিউবে আসা, মানে ভাইয়ের সাথে কথা হচ্ছিল এমনি কিছু শখ করার জন্য, কারণ আমার বাড়ির নিয়ার লোকেশন অ্যাড্রেস, কিন্তু আমার তো জানেন যে ওইভাবে কারোর লফটে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, নিজের পায়রা এতগুলো দেখভাল করার আছে। তো এই যে ভাইয়ের লফটে আজকে এসছি, হ্যাঁ আজকে সানডে, তো আমার এখান থেকে গিয়ে আবার স্নান করতে হবে, তারপর নিজের লফটে উঠতে হবে, কারণ নিজেরও পায়রা আছে। আর আমি এটা খুব মেনটেন করি, আর আপনাদের সকলকেই বলি যখনই কারোর লফটে কেউ শখ করতে যাবেন, স্নান করে যাবেন, এসে স্নানটা করে নেবেন, কারণ এতে কি হলো বোথ সাইড সেফ থাকে, আর মনের মধ্যে সেই ডাউটটাও থাকে না। তো আজকে তার মধ্যে থেকে কাজ করতে চলে এলাম, আর আজকে ওয়েদারটাও খুবই খারাপ, জানি না কখন বৃষ্টি এসে যাবে। তো আসুন আরও কিছু পায়রা আছে আপনাদের আমি দেখিয়ে দিই। আলিদা, এই একটা নর দেখাচ্ছি, এটা আমাদের 3 বন্ধুরই খুব প্রিয় নর, আর এই লাইনেরই একটা মাদি, ঠিক আছে? এই লাইনেরই মাদি, এটাও ছেড়ে দেবো যদি কোনো ভাই সিঙ্গেল চাই, কারণ একটা তো কালো মাদি হচ্ছে, এটা জিরিয়া নর হ্যাঁ, হচ্ছে। সিঙ্গেল চাইলেও সিঙ্গেল পেয়ে অনেক ভাই কালারেরও শখিন থাকে, কি কালার হিসাবে দেখে জোড়া বাঁধে অনেক ভাই, তো সিঙ্গেল চাইলেও পাবে, তাই তো? হ্যাঁ সিঙ্গেল চাইলেও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের লফটের শখের জিনিস, তাই একটু আলাদা করে আবার একে ফোকাস করলাম, কারণ এই ভিডিওগ্রাফিটা একটা এমন জিনিস যে ভাইরা পরে বসে দেখতে পারবে যে এই পায়রাগুলো ছিল, কাউকে শখ করাতে পারবে, আর এই শখটা কারোর হাতে হ্যান্ডওভার হয়ে যাবে। চটিয়াল মুনসাদা নর খুব কম আসে, কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই মুনসাদা পায়রার মধ্যে চটিয়াল পায়রা একদম রেয়ার, মানে খুবই কম পড়ে। তো এই জেনারেশনটা ভাইয়ের বাড়ি অনেক পুরাতন। একটা তো মেন ধারির মধ্যে একটা নর একটু আগে দেখানো হয়েছে, সেলে রাখাও হয়েছে, তো যে ভাইয়ের পছন্দ হবে একটু যোগাযোগ করে নেবেন। আর যদি কোনো ভাই সিঙ্গেল চাও, মানে এই কোয়ালিটির নর 1000 টাকা পিস, সেটাও ভাই দিতে রাজি আছে, যদি কোনো ভাই সিঙ্গেল চাও। আসুন ছেড়ে দেখাই। এই হলো ফিমেলটা, এই হলো মেলটা, দেখুন ভাইব্রেশন দেখুন। বন্ধুরা, অনেকগুলো পায়রা দেখালাম, সব তো পুরোপুরি শখ করানো যায়নি, এই পায়রাটা শখ করাচ্ছি। দেখুন, এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে ওর ফেদার কোয়ালিটি, এটা হচ্ছে পাঞ্জা। বাহ, এটাও সেল করে দিচ্ছি। আর সব পায়রা তো রাখা যায় না ঘরে, এক্সেস হয়ে গেলে ছোট জায়গা, তাই সেল করে দিচ্ছি। বাহ, খুব সুন্দর নর, আপনারা নিয়ে শখ করুন। বাহ, দারুণ দারুণ। আজকে আমার ভাইয়ের লফটে কাজ করে খুব ভালো লাগলো, সত্যি কথা বলতে। মানে ভাই যে পায়রা দেখিয়েছে, যে পায়রার প্রাইস রেখেছে,
আর 3 ভাই তো মানে একদম কি বলবো, মানে আমার ভাইয়ের মতো, মানে এত ওরা মানে হেল্প করছে পায়রা দেখাতে যে কাজটা খুব সহজে আমার হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, ভাইয়ের মনটা একটু খারাপ, অনেক পায়রা ছেড়ে দিতে হচ্ছে, বাট ঠিক আছে, মানে কোনো জায়গায় গিয়ে ভালো থাকুক। হ্যাঁ, আর প্রত্যেকেরই লফটে একটা ক্যাপাসিটি থাকে, তার বেশি হলে অযত্ন হয়ে যায়। তো ভাই সেই হিসাবে ডিসিশন নিয়েছে। কিছু পায়রা আমি আসার পরে ডিসিশন নিল, কারণ ভাই তাও অনেক পায়রা রেখে দিচ্ছিল। আমি বললাম না, মেন পেয়ারগুলো থাকুক, কিছু উড়ানোর মতো কয়েকটা বাচ্চা থাকুক, বাকিগুলো তুমি ছেড়ে দাও, আবার তো ফের জেনারেশন হবে। তো এই নটটাও রিলিজ করে দেওয়া হচ্ছে, আসুন ছেড়ে আপনাদের দেখাই। এই হলো সিঙ্গেল নট। এই লাস্ট পায়রাটা দেখাচ্ছি, এটা লাস্ট পায়রা আমার দেখাচ্ছি। আর কিছু বাচ্চা আছে, ওটা আলিমদা দেখিয়ে দেবে। আলিমদা আসলে খুব ভালো লাগলো, সকালবেলা আলিমদা এসেছে, এসে ভিডিও করলাম, খুব ভালো লাগলো। আর আমার লোকেশান হচ্ছে গড়িয়া স্টেশন নিয়ার, সাউথের দিকে যে কোনো লাইনে, মানে শিয়ালদা থেকে গড়িয়া আসবেন, এসে ফোন করবেন আমাকে, আমি গাইড করে দেবো। আর এটুকু আমি বলতে পারি কি, যে তোমার লফট থেকে যে পায়রাই দেওয়া হবে একদম একদম সঠিক কথা বলে সঠিক জিনিস দেওয়া হবে। যেহেতু তোমার সব নিজের ঘরেরই জিনিস, অনেক পুরাতন পায়রা দেখছি আমি, আর সাথে 2 ভাই রয়েছে, একটু বলো কতটা হেল্প হয় পায়রা করতে। সবাই মিলেই আর কি পায়রা দেখভাল হয়, তাই তো? শুধু এই লফটের পজিশনটা একটু টাফ আর কি। আর উপরে লাইট লাগানো দেখছি, মানে আগামী দিনে কি ইচ্ছা আছে নাকি টুর্নামেন্টের? আমার সত্যি কথা বলতে এখানে জালঘর করা ছিল, এই ঝড়টাতে ভেঙে গেছে, দেখুন মানে কাঠের জালঘর ছিল না, ওই জন্য নষ্ট হয়ে গেছে আর কি। তো আগামী দিনে কি খেলার কোনো ইচ্ছা আছে? বাচ্চা যে বাচ্চা আপনাদের দেখাচ্ছি সব বাচ্চাই রেডি করেছি। আচ্ছা, কিন্তু এই খোপ নেই, পায়রা ভয় পাচ্ছে, ল্যান্ডিং করতে ভয় পাচ্ছে, মানে এই ডাইরেক্ট এই নিচে চালে নামতে ভয় পেয়েছে, তাই তো? আচ্ছা, যাক, হবে মোটামুটি, একটু যদি কষ্ট করা যায় এখান থেকেও হবে, অসুবিধা নেই। যার যেমন মানে পজিশন সেইভাবেই রাখতে হবে। আর এই পায়রা তো আমরা শখের জিনিস, পুরোপুরি কেউ বিদায় হতেও কষ্ট লাগে। তো অল্প টুর্নামেন্ট খেলার টার্গেট হলে একটু অল্প পায়রা রাখতে হবে, যাতে পায়রাগুলো রিল্যাক্সে, মানে উড়ে এসে একটা রিল্যাক্স পায় আর রিল্যাক্সে থাকে। বাকি তো আমরা আছি, বা তোমার আরও কোনো সিনে দাদারা কেউ না কেউ হেল্প করে দেবে। তো চাইবো তুমি এখান থেকে খেলো, সবার লফটে যাই, কিছু একটা মানে মানুষ হোপের উপরেই বেঁচে থাকে যে আগামী দিনে এটা করব, এই আশাটা পূর্ণ করব, এই ইচ্ছাটা পূর্ণ হবে। তো তোমার লফটে এসেও বলে গেলাম, অনেকের লফটে ইচ্ছা থাকে, অনেকের পায়রা উড়ানোর ইচ্ছা থাকে। তো আমি চাই তোমরাও একটা দিন ভালো পায়রা ওড়াও। হ্যাঁ, আর কোনো গাইড লাগলে আমি আছি, অসুবিধা নেই। তো চলো আমরা দেখাই, এই নটটির শখ করাই। আর বাকি তোমাদের সাথে কাজ করে আমারও সত্যি বলতে মনের কথা যে খুব ভালো লাগলো। এই নটটা আপনারা দেখুন, এই নটটার মধ্যে খুব খুব ভালো লাইন আছে। নটার চোখের মনির মধ্যে যে রিংটা রয়েছে, রিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। লাস্টের রিং, মনির রিং, চোখের কালার দেখুন, লাল কালার, গ্রিন কালার, সব রকম কালার রয়েছে। এটা ক্যামেরায় অতটা ফুটে আসবে না, বাট আপনার সামনে থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। খুব সুন্দর নর, জিরিয়া কালপুর কালদমের মধ্যে নর। আসুন আমরা ছেড়ে রিলিজ করে দিই। আর এখানে কিছু বাচ্চা রয়েছে যেগুলো ভাইয়ের সেটিং হয়েছে, এই যে এই বাচ্চাগুলো, এইগুলো ফার্স্ট সেলে থাকছে। আচ্ছা, বাচ্চাগুলোর প্রাইস কি সেম থাকবে না একটু 19-20 থাকবে? হ্যাঁ, আসলে কিছু কমে যাবে। আচ্ছা, বাচ্চাগুলো একটু কমে হয়ে যাবে, তাই তো? এখানে ফুলসরা লাইনে 2-3টা বাচ্চা আছে, মুনিসাদা লাইনে 2টো বাচ্চা আছে, কালদম লাইনের আছে, এদিকে 3টে বাচ্চা রয়েছে। তো আমরা এখানেই এন্ড করছি বন্ধুরা, এবারে বিদায় নেবে এই লফট থেকে, আবার নতুন কোনো লফটে দেখা হবে। তো আপনাদেরকে এটাই বলবো যে খুব ভালো লাগলো এই লফটে এসে কাজ করে, সেটা আমার মনের কথাটা আমি বারবার রিপিট করছি। আপনারা আসুন, কন্ট্যাক্ট করুন, আর ভাইদের কাছ থেকে খুবই অল্প টাকার বিনিময়ে ভালো ভালো পায়রা, পুরাতন নসলের কলকাতার ওল্ড ব্লাড লাইনের পায়রা আপনারা ক্রয় করুন।